বর্তমান মাদ্রাসাগুলোর বড় হুজুর বা মুআতামিম সাহেবের অবস্থা কেমন? যে মাদ্রাসার সমস্ত দেখভাল তারা করতেছে, কিন্তু তাদের কোনো ক্লাস নেই, তাদের কোনো ঘন্টা নেই। না থাকার কারণে বাচ্চাদের ভিতর কেমন ধারণা ঢুকতেছে যে আমার একজন ছাত্র ছিল, তাকে যখনই জিজ্ঞাসা করা হইতো যে তুমি বড় হয়ে কী হবে, এই ছাত্র বলতো হুজুর হব। তখন যদি আবার প্রশ্ন করা হতো যে কোন হুজুরের মতো হুজুর হবে, সে বলতো বড় হুজুরের মতো হুজুর হব। তো আমি আবার হঠাৎ একদিন প্রশ্ন করলাম, বড় হুজুরের মতো কেন হুজুর হবে? অন্য অন্য আরও তো হুজুর আছে, তাদের মতো হবে না কেন? এ বাচ্চা উত্তর দিল যে বড় হুজুরের মতো হুজুর হলে ক্লাস নিতে হবে না, পড়াইতে হবে না। দেখেন, এই বাচ্চারা একটা ধারণা হয়ে গেছে যে বড় হুজুর যিনি, তিনি ক্লাস নেবেন না, তিনাকে পড়াইতে হয় না, তিনি শুধু দেখভাল করবেন, তিনি শুধু দেখাশোনা করবেন। এই জন্য আমাদের উচিত হবে যিনারা মাদ্রাসার মুআতামিম আছেন, দায়িত্বশীল আছেন, তিনাদেরও দুই একটা ক্লাস নেওয়া দরকার। তাহলে বাচ্চাদের ভিতরে এই ধারণাটাও থাকবে যে যিনি মাদ্রাসার বড় হুজুর হবেন, মুআতামিম হবেন, তিনি মাদ্রাসাটা পরিচালনা করবেন এবং কিতাবও পড়ানোর যোগ্যতা তিনি রাখেন, এবং তিনি কিতাবও পড়াইতে পারেন, এবং তিনি কিতাবও পড়াইবেন। এই জন্য আমরা চেষ্টা করব বড় হুজুর যিনারা হবেন, মাদ্রাসার মুআতামিম সাহেব যিনারা হবেন, তিনাদেরও যেন দু একটা ক্লাস থাকে।